নদিয়ার পথে পথে কৃষ্ণ বলে কাঁদিতে হয়। ও কৃষ্ণ বিরহ জ্বালা বিরহ জ্বালা এই বুকে নদিয়ার পথে আজ নদিয়ার পথে পথে ও তার যে কাঁদি কৃষ্ণ বিরহ জ্বালা ওই না বুকে লয়ে দুটি নয়ন জলে ভাষায় কৃষ্ণ বলে কাঁদিতে হয়। যারা গৌরকে ভালোবাসে বা গোবিন্দকে ভালোবাসে, হরি নামকে ভালোবাসে, তাদের কাদা ছাড়া আর কোনো উপায় নেই। কাদাটাই হলো একমাত্র উপায়। আর পথে পথে ঘোরা, এই যে এক কৃষ্ণ ভক্ত বাবা কত গ্রামগঞ্জে ঘুরে বেড়ায় সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করার জন্য। কারো কাছে কিন্তু হাত মিলে বলে না আমাকে কিছু দাও, কোনোদিন বলে না। শুধু হরিনাম করে ভক্ত সঙ্গ করে আর ঘুরে বেড়ায়। এরাই হলো ভক্ত, এদের কান্নাটাই উপায়, আর কোনো কিছু না ভগবানের জন্য। রাধে। তাই মহাপ্রভু গঙ্গার কোলে দাঁড়িয়ে এমন ভাবনাটাই করলেন। বৈষ্ণব কবি এমন সময় বললেন কি, ওরে ভুলো দেখি বৃন্দাবনের
কইয়ন কীর্তন আমি এই সেই বৃন্দাবন হরে নিকুঞ্জ নিকেতন এই সেই বৃন্দাবন আমি কইয়ন কীর্তন আমি এই সেই বৃন্দাবন হরে নিকুঞ্জ নিকেতন এই সেই বৃন্দাবন আমি কইয়ন কীর্তন হরি ওহে 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 ভাবে এই সেই বৃন্দাবন এই যে এটাই বৃন্দাবন। এই যে আপনাদের গ্রামে হরিনাম হচ্ছে, কত আরাধনা যে আমাদের গ্রামে। এই যে আমার কাকা বাবু হরিনাম হৃদয়ে আশা ছিল, আমার গিয়ে হরিনাম করব, ভক্ত সঙ্গ করব, সাধু সঙ্গ করব, ভক্তের চরণ ধুলি মাখব। হ্যাঁ, এই যে হরিনাম হচ্ছে, হৃদয়ের আশা ভগবান একদিন না একদিন পূর্ণ করে। এই যে করলেন, যদি কারোর হৃদয়ে আশা থাকে, কাউকে প্রভু বঞ্চিত করে না, প্রভু তাকে একদিন না একদিন কৃপা করে, কাউকে ফেলে দেয় না, প্রভু সবাইকে আশ্রয় দেয়। এই যে কাকা বাবুর হৃদয়ে আশা আমাকে একদিন গিয়ে বললো আমাদের বাজারে, এই যে বর্দা নিয়ে গেল, যে আমার তো আশা করতে পারবো কিনা জানি না, প্রভু যদি কৃপা করে আসে, ভক্তের করুণায় আমার গৃহে হরিনাম হবে, হবে বাজার মিলবে, হরিনামের বাজার। আশা ছিল, প্রভু পূর্ণ করল। এখানে হরিনাম হলো, অষ্টপ্রহর ব্যাপী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ হয়েছে। আজ অষ্টকাল লীলা কীর্তন শেষ প্রহর। এই যে শেষ প্রহর, সকাল হলে এই বাজারটা ভেঙে যাবে। এই গ্রামে কীর্তন হয়েছে কিনা জানি না, কিন্তু আপনাদের কত সৌভাগ্য যে আপনাদের গ্রামে হরিনামের বাজার, যে আপনাদের গ্রাম এখন বৃন্দাবন হয়েছে, নবদ্বীপ হয়েছে। কোটি জনমের স্বীকৃতি, কোটি জনমের স্বীকৃতি না হলে বৈষ্ণব আসে না, কোটি জনমের স্বীকৃতি হলে বৈষ্ণব আসিয়া মিলে। কোটি কোটি জনমের স্বীকৃতি ছিল আপনাদের গ্রামের প্রতি, তাই মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু একা আসেনি, 64 মহন্ত, দ্বাদশ গোপাল, 6 গোসাই, পঞ্চদত্ত, রাধা গোবিন্দ ভক্তগণ সকলে এসেছে। সকলেতে আসলে নিমন্ত্রণ করে এনেছেন। অধিবাস কীর্তন হয়েছে না, সকলকে নিমন্ত্রণ করে এনেছেন এখানে। এই যে সকাল হলে চাঁদের বাজার ভেঙে যাবে, হরিনামের বাজার ভেঙে যাবে। যে এত কষ্ট করে বাজার মিলিয়েছে, এত টাকা ব্যয় করে, এত ভক্তগণ এসেছিল, চরণধুলি পড়েছিল, সঙ্গ হয়েছে। সকাল হলেই বাজার যখন ভেঙে যাবে, তখন বুঝতে পারবে যে এত স্বাদের বাজার, হরিনামের বাজারটা ভেঙে গেল। আর কি এই বাজার হবে, আর কি ভাগ্যে হবে, আর কি সঙ্গ হবে। এই সঙ্গই যদি শেষ সঙ্গ হয়, এই বলাই যদি শেষ বলা হয়, আর ভাগ্যে নাও হতে পারে। কত কোটি জনমের স্বীকৃতি, বাজারটা মিলল, আবার ভেঙে যাবে। দেখেন, জগতে না পাওয়ার জ্বালাশয়, কিন্তু পেয়ে হারানোর জ্বালাশয় না। জগতে ভগবান যদি কাউকে কিছু দেয়, দিয়ে যদি কেড়ে নেয়, সেই বুঝতে পারে হারানোর কত জ্বালা। জগতে যে হারিয়েছে সেই তো বুঝে, যে কোনোদিন হারায়নি সে কোনোদিন বুঝতে পারে যে হারানোর কত বেদনা, কত কষ্ট। প্রভু, তুমি আমাকে না দিলে ব্যথা নাই, না পাওয়ার জ্বালাশয়, কিন্তু পেয়ে হারানোর জ্বালাশয় না। এই যে আমার কাকা বাবু আজ 2 দিন হলো, হ্যাঁ, সারা রাত্রি জাগা জেগে ভক্ত সঙ্গ করছে।
হয়েছিল বাজার ভেঙে যাবে, মনে কি আর মানে না। মহাপ্রভু তো বিদায় নিবে, কেউ তো থাকবে না। এই যে আপনারা এখানে বসে আছেন, কালকে আর কেউ থাকবে না। ওই যে গৌরীদাসকে জড়িয়ে ধরে মহাপ্রভু বলে, গৌরীদাস এত স্বাদের বাজার তো মিলল, সকাল হলে তো তোরা বিদায় নিয়ে চলে যাবে, বল আবার কি তোদের সঙ্গ পাবো? কিন্তু আমার প্রাণে ধৈর্য মানে না। গৌরীদাস বল বল, তোদের আমি কোন পরাণে আমি তোদের কোন পরাণে বিদায় দেব? আমি তোদের হরিব কোন পরাণে কোন পরাণে বিদায় দিব। আমি বল বল কোন পরাণে আমি বিদায় হরিবহন হরি বিদায় দেব। এমন হরি নামের বাজার, হরি নামের বাজার ভেঙে দিয়ে বল বল আমি কোন পরাণে বিদায় দেব? এমন হরি নামের বাজার হরি নামের বাজার ভেঙে দিয়ে আর ভাগ্যে হয় বল বল আমি কোন পরাণে বিদায় দিব। এমন হরি নামের বাজার বাজা ভেঙে নিয়ে রে আমি আমি কোন পরাণে আমি বিদায় দেব রে। আমার প্রাণে ধৈর্য মানে না রে, আমার প্রাণে ধরে প্রাণে ধরে মানে না রে। আমার প্রাণে ধরে আমার মানে
হরি নামের বাজার, এমন সাদের বাজার ভেঙে যাবে। আমার এই প্রাণে ধরে যে মানে এমন হরি নামের বাজার ভেঙে যাবে। আমার প্রাণে ধৈর্য প্রাণে ধৈর্য মানে এমন করে মহাপ্রভু গৌরীদাসকে জড়িয়ে ধরে গেছে। গৌরীদাস আমার এই প্রাণে ধৈর্য মানে না। সকাল হলে এই বাজারে ভেঙে যাবে, ভেঙে যাবে। এমন করে করে যাচ্ছেন। এমন সময় আবার বৈষ্ণব কবি ভজদ্রষ্টা ব্রজনীর নয়নে কাঁদছে আর বলছে নিবেদন করে কি, ওরে সহচর গোপী, ওরে গণয়ন পানরে গণয়ন তারাই তো গোপীরে, তারাই তো গোপীরে, গোপনে গোবিন্দ ভজে, তারাই তো গোপীরে, দাসপট্টলে আছে যারা, তারাই তো গোপীরে, দাসপট্টলে আছে যারা, তারাই 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 গোপীরে। বলে তারাই তো গোপীরে সহচর ঘন গোপী কনয়ন পানরে এই যে মায়েরা, এখানে সবাই গোপী, পুরুষ বলতে কেউ না। বলতে পারেন কেন, এখানে পুরুষও তো বসে আছে। গীতায় বললেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ একজনই পুরুষ, সবাই গোপী। গোপী না হলে তো গোবিন্দ কৃপা হয় না। গোপনে গোবিন্দকে ভজন করতে হলে আগে গোপী রূপ ধরতে হবে, গোপী বেশ ধরতে হবে, তবে একদিন না একদিন গোবিন্দ কৃপা হবেই হবে। তাই এমন করে নিবেদন করলেন আর বললেন কি, ওরে খোলো করো কত গোরা সমিল করিয়া, ওরে খোলো করো কালে গোনা সমিল করিয়া, আরে খোল করো
তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। হরি বল 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 হরি বল। আর কিছু নাই বলার বল হরি বল হরি বল আর কিছু নাই বলার বল হরি বল হরি বল। এই তো মহারাশের বল হরি বল হরি বল আমার আশীর্বাদ হরি বল হরি বল। মহারাশের বল হরি বল হরি বল। নামদিনে আর গতি নাই রে হরি বল হরি বল হরির গতি নাই রে হরি বল হরি বল। হরির নাম বিনে আর গতি নাই রে হরি বল হরি বল। নামি হবে নারের সম্পদ হরি বল হরি বল হবে বাপের সম্বল হরি বল হরি বল। গৌরাঙ্গ নাচে রে 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 হরি বল হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে হরি বল হরি বলে গৌরাঙ্গ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে নিত্যানন্দ নাচে রে দাদা নিতাই জন নিত্যানন্দ নাচে রে দাদা নিতাই চাঁদ নিত্যানন্দ নাচে রে দাদা নিতাই চাঁদ নিত্যানন্দ নাচে রে অদ্বৈত 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 নাচে রে আমার গৌরাঙ্গ ঠাকুর যিনি অদ্বৈত নাচে রে গৌরাঙ্গ ঠাকুর যিনি অদ্বৈত নাচে রে গৌরাঙ্গ ঠাকুর যিনি অদ্বৈত নাচে ওরে রে শিবাস নাচে রে দিবস নাচে রে দিবস নাচে রে দিবস নাচে রে প্রেমে দাদা গৌরী চলে শিবাস নাচে রে সারাটি নাই গৌরী নাচে শিবাস নাচে রে গদাধর নাচে রে সেই গদা সেই রাধা গদাধর নাচে রে এই তো গদা রে বৃন্দাবনের শ্রী রাধা এই তো গদা রে বৃন্দাবনের শ্রী রাধা এই তো গদা রে এই বাবা গদাধর এমনি নাচছে না গদাধর নাচছে কাকে নিয়ে জানেন গৌরাঙ্গকে নিয়ে কেমন করে গদাধর রাধা আর গৌর কৃষ্ণ কৃষ্ণ রাধারানীকে বামে নিয়েছিল এবার গদাধরকে বামে নিলেন কে গৌরাঙ্গ নাচে রে 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 ওরে গদাধরকে বামে লইয়ে গৌরাঙ্গ নাচে রে গদাধরকে বামে লইয়ে গৌরাঙ্গ নাচে রে গদাধরকে বামে লইয়ে গৌরাঙ্গ নাচে রে পঞ্চদত্ত নাচে রে জগত্ত নাচে রে পঞ্চদত্ত নাচে রে জগত্ত নাচে রে ওরে গৌরে ঘিরে ঘিরে পঞ্চদত্ত নাচে রে গিরে গিরে পঞ্চদত্ত নাচে রে গিরে গিরে পঞ্চদত্ত নাচে রে এই মায়েরা মহাপ্রভু তো একা নাচলেন না পঞ্চদত্তকে সঙ্গে করে নাচলেন কিন্তু আরো তো সবাই নাচবে কে জানেন এবার ভক্তগণ নাচবে আপনারা নাচবেন না নাচার ইচ্ছা আছে তো হ্যাঁ আছে না তাহলে সবাই মিলে নাচতে হবে এবার ভক্তগণ নাচবে হ্যাঁ তাই না
রাধে রাধে। এই যে নাচবে কে দাঁড়া, নাচতে হবে না? এই তো কোন আসার মানুষ কো, হ্যাঁ ঘুমিয়ে গেছে না? হরি বল। এবারে ভক্তগণ নাচে রে, 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 দণ্ড বাহু তুলে ভক্তগণ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচে রে, হেমদণ্ড বাহু তুলে ভক্তগণ নাচে রে, বল হরি বল হরি বলে ভক্তগণ নাচে রে, হরি বল হরি বলে ভক্তগণ নাচে রে, হরি বল হরি বলে ভক্তগণ নাচে রে, বল হরি বল হরি বলে ভক্তগণ নাচে রে, হরি বল হরি বলে ভক্তগণ নাচে রে, নাচিতে লাগিল নাচিতে লাগিল, নাচিতে লাগিল, বল হরি বল হরি বলে নাচিতে লাগিল, হরি বল হরি বলে নাচিতে লাগিল, হরি বল হরি বলে নাচিতে লাগিল, আনন্দে ধরে না আনন্দে ধরে আনন্দে ধরে না, আনন্দে ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দে ধরে না, আনন্দে হরি বলে আনন্দে ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দে ধরে না, আনন্দে হরি বলে আনন্দে ধরে না, প্রেমানন্দে হরি বলে আনন্দে ধরে না, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, ওই নবদ্বীপ মহারাসে কি আনন্দ হলো রে, নবদ্বীপে মহারাসে কি আনন্দ হলো রে, নবদ্বীপের মহারাসে কি আনন্দ হলো রে, নবদ্বীপে মহারাসে কি আনন্দ হলো রে, নবদ্বীপের মহারাসে কি আনন্দ হলো রে, নবদ্বীপে মহারাসে কি আনন্দ হলো রে, জয় রাও জয় রাও জয় রাও জয় রাও, জয় রাও জয় রাও, জয় রাও জয় রাও, নবদ্বীপের মহারাসের জয় রাও জয় রাও, নবদ্বীপের মহারাসে জয় রাও জয় রাও, নবদ্বীপের মহারাসে জয় রাও জয় রাও, জয় দিলে জয় হবে জয় রাও জয় রাও, জয় দিলে জয় হবে জয় রাও জয় রাও, আর হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, আনন্দ তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বলে হরি বল হরি বল। এই তো নবদ্বীপের মহারাজ লীলা হচ্ছে, এমন সময় বৈষ্ণব কবি বললেন কি, বাসুদেব অঘুষে তাহে করায়ে বিলাস, বাসুদেব অঘুষে তাহে করায়ে বিলাস, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, আর নইলে প্রকাশ হতো না রে, যদি গৌর প্রকাশ না করিত নইলে প্রকাশ হতো না রে, আরে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ।
কল্প তরু হৎস রহস্য কৃপা সিন্ধু হয়ে বছর হয়ে বছর প্রতিদানায় পাবনে ভো বৈষ্ণবে ভো নমনা বৈষ্ণবে বৈষ্ণবে ভো নমো নমঃ। যাই হোক, এতক্ষণ শ্রীধাম নবদ্বীপে গৌরলীলা স্মরণে ছিলাম। এখন যার যার গুরু কৃপায় যে রাধারণে আসুন, গুরু কৃপা সে ধারণ করে মধুময় মধুর বৃন্দাবনে যাব। সবাই দুটি বাহু তুলে করতালি দিয়ে অনুধ্বনি দিয়ে বৃন্দাবনে জয় রাধে রাধে না তালে তালে তাল মিলিয়ে নেচে নেচে ওই যে হাত অনেকে উঠাইছে এই বাহু তুলতে হবে, করতালি দিতে হবে ভালো করে। হ্যাঁ, ভালো করে নাচতে হবে। হ্যাঁ। জয় রাধে রাধে না বাহ, 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 বাহ। চলো বৃন্দাবন তালে তালে। জয় রাধে রাধে নাম চলো জয় বৃন্দাবন জয় রাধে রাধে নাম চলো বৃন্দাবন জয় রাধে রাধে নাম চলো জয়
বলে কি হরি হরি বল। সবাই গিয়ে বসত্ব আবার নিত্য পরে হবে। এখন একটু বৃন্দাবন লীলা স্মরণ করি, তাই না? ভগবান ভগবান হরি বিতরণী সারদা ভল্ল মল্লিকা বেসরান্ত মন চক্রে যোগমায়া মোপা শরদ চন্দ্র পবন বন্দ বিপিনে বরল কুসুম গন্ধ রে আহারে 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 শরদ চন্দ্র আবন মন্দ বিপিন ভরাল কুসুম গন্ধরে আহারে 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 আরে ভুল্ল মল্লিকা মালতী জ্যোতি হরি ভল্ল মল্লিকা মালতী জ্যোতি বলি বৃন্দাবনে কতই শোভা রে ভল্ল মল্লিকা মালতী জ্যোতি হরে বৃন্দাবনে কতই শোভা ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি ভক্ত মধুকর ধরণী রে ভক্ত মধুকর ধরণী রে হরে মত্ত মধুকর হরণী রে ভক্ত মধুকর ধরণী রে আহারে 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 ফুলে ফুলে কানন ভরে উঠিল ফুলে ফুলে কানন ভরে উঠিল ফুলে ফুলে কানন ভরে উঠিল ওরে গোবিন্দ সেবাই সেবাই লাগিবে বলে ফুলে ফুলে কানন ভরে উঠিল
ওরে গোবিন্দ সেবা গোবিন্দ সেবায় লাগবে বলে ফলে ফলে গান ভরে ওঠেল ফুলে ফুলে ভমর গুন গুন করে আরে ভুলে ভুলে আমার গুন গুন করে ফুলে ফুলে ভমর গুন গুন করে ওই না মধুপানে মত্ত হয়ে ফুলে ফুলে ভমর গুন গুন করে ওই না মধুবানে মত্ত হয়ে ফুলে ফুলে ভ্রমণ গুণ করে ওই না মধুবানে মত্ত হয়ে ফুলে ফুলে ভমর গুন গুন করে ভুলে গুণ গুণ করে মত্ত বোধ করো হে বৈষ্ণব, ভগবান ব্রজগোপীদের প্রতিশ্রুতি দিয়েছিল, হে গোপীগণ তোমরা আমার কাছে কি চাও? আমাদের যদি ভগবান বলে এই যে মহাদেব আমি তোমার কাছে আসলাম, তুমি আমার কাছে কি চাও? আমি ভগবানের কাছে কি চাবো জানো? ধন, ঐশ্বর্য, খ্যাতি, বৈভব, পাণ্ডিত্য, আর নিজের জন্য সব চাও। কিন্তু ব্রজগোপী কি করলেন জানেন? বলে প্রভু হে, আমরা যে তোমার কাছে কিছুই চাই না, আমাদের যে তোমার কাছে চাওয়ার নাই, কিন্তু আমাদের হৃদয়ে একটি লালসা আছে, আমাদের হৃদয়ে একটি বাসনা আছে। বাসনাটা কি জানো? গোবিন্দ হে, আমরা যেন তোমাকে প্রতিরূপে লাভ করতে পারি। লাভ করতে পারি। গোবিন্দ বললেন আমাকে যদি প্রতিরূপে লাভ করতে হয় বড় কঠোর তপস্যা করতে হবে। আমি তো এমনি এমনি কাউকে দেখা দেইনি, কৃপা করি না, বললেই তো আর হবে না। বললেন কি করতে হবে? 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত করতে হবে। মা কাত্যায়নীকে সন্তুষ্ট করতে পারলে আমাকে প্রতিরূপে লাভ করবে। গোপীগণ বললেন গোবিন্দ সামান্য 1 মাসের কথা বললে, তোমাকে পাওয়ার জন্য 1 মাস নয় 1 যুগ আমরা তপস্যা করব, তবু তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। যখন এ কথা বললেন, ওই ভগবান এই কথা বলে অন্তর্ধান হলেন। ব্রজগোপীগণ প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে উঠে ওই যমুনায় গিয়ে স্নান করে বালুকণা দিয়ে কাত্যায়নী মূর্তি অঙ্কন করতেন। ওখানে পত্র পুষ্প ফুল জল দিয়ে বলতো, মা হে মা, আমাদের দেখা দাও, আমাদের কৃপা করো, তুমি ছাড়া যে আমাদের আর কেহ না। এমন করে করছে। একদিন ব্রজগোপীগণ বস্ত্র যমুনার কোলে রেখে স্নান করে, তো গোবিন্দ পরীক্ষা করার জন্য বস্ত্রগুলো চুরি করে কদম ডালে বসে আছে। এমন সময় কোনো গোপী স্নান করে যমুনার তীরে উঠলেন, উঠে দেখে তাদের কারো বস্ত্র নাই। হায় হায়, একটু পর তো প্রভাত হবে, এই পথ দিয়ে বৃন্দাবনবাসীর আনাগোনা হবে, আমাদের তো কলঙ্ক হবে।
এই ভেবে যমুনার জলে নেমে হাত দিয়ে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে আছে। এমন সময় কোনো গোপী দেখতে পেল যমুনার কোলেই তো কদম্ব বৃক্ষ এখনো আছে, আজবতী কদম্ব বৃক্ষ আছে। আপনারা যদি বৃন্দাবনে যান দেখে আসতে পারবেন। অমর কেন অমর হয়েছে জানেন? গৌর পাখি অমৃতর ভাণ্ড কদম বৃক্ষে রেখেছিল, একটু কদম বৃক্ষে অমৃত পড়েছিল বোধে, আজও বোধি কদম বৃক্ষ অমনি আছে, কিন্তু বৃক্ষটা আছে যমুনা অনেক দূরে ছড়ে গিয়েছে। যাই হোক, আপনারা যদি যান পরিক্রমা করে দেখে আসবেন। যখন ওই কদম বৃক্ষের দিকে তাকালেন, দেখে গোবিন্দ বসে আছে। বলে, হে গোবিন্দ, তুমি কি আমাদের পরীক্ষা করছো? হে নিষ্ঠুর পাষাণ, আমাদের বস্ত্র দিয়ে দাও। গোবিন্দ বললেন, তোমাদের বস্ত্র দিতে পারি, একটি শর্ত আছে। শর্তটা কি? তোমরা আমার কাছে আত্মনিবেদন করো। গোপীগণ বললেন, গোবিন্দ, আমরা হাত দিয়ে লজ্জা নিবারণ করেছি, তুমি তো বড় চতুর, আমাদের বলছো হাত তুলে বাহু তুলে আত্মনিবেদন করার জন্য। কৃষ্ণ বললেন, এই যে গোপীগণ, মাল লজ্জা ভয় তিন থাকতে গোবিন্দ কৃপা নয়, এগুলো ভুলে যাও। আমি না তোমাদের পরম, পরমের কাছে কি আর মাল লজ্জা থাকে? তাই তোমরা বাহু তুলে আত্মনিবেদন করো। তাই গোপীগণ উপায় না পেয়ে বললেন, গোবিন্দ, তুমি যখন বললে তাহলে তো করতেই হবে। এই যে মায়েরা, আপনারাও সবাই আত্মনিবেদন করেন। মহারাষ্ট্রে সবাই বাহু তোলেন, বলেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে দীনের বন্ধু, পতিতের অবতার, করুণার সিন্ধু, আজ হতে আমরা তোমার চরণে দেহ মন প্রাণ জীবন সর্বস্ব জনমের মতো যার করে সঁপে দিলাম। তুমি আমাদের কৃপা করে গ্রহণ করো। এমন করে গোপীগণ গোবিন্দ চরণে আত্মনিবেদন করলেন। গোবিন্দ গোপীদের বস্ত্র দিয়ে দিলেন। এমন সময় গোবিন্দ অন্তর্ধান হলেন। তখন যমুনার তীরে বালুকণা দিয়ে আবার কাত্যায়নী মূর্তি অঙ্কন করে পত্র পুষ্প ফুল জল দিয়ে বলে, মা, হে মা, করাল বদন ধারিণী, মুন্ডু মালিনী, খড়গ ধারিণী, মা, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এমন করে মাকে ডাকছে, মা, হে মা, দেখা দাও, আমাদের প্রতি করুণা করো। এমন করে যখন ডাকছে, মা গো, ও গো মা, গো আমাদের দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও। তুমি ছাড়া আমাদের আরেক কেউ আছে? এ
গো গো যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতায় নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতায় নমস্তস্যৈ 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 নমো নমঃ জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কমলিনী দুর্গা শিবা সমাধাত্রী সহস্রধা নমস্তুতে। হরে কৃষ্ণ মা এমন করে ডাকছে, তখন মা কি আর সন্তানের ডাক আর সইতে পারে? এসে দাঁড়ালেন, যখন দেখা দিলেন বললেন যোগমায়া কাত্যায়নী। তিনি বললেন হে গোপীগণ, তোমরা এত কাতর কণ্ঠে আমাকে কেন ডাকলে? আমি যে সইতে পারলাম না, তোমরা কেন ডাকলে? ব্রজ গোপীগণ বললেন হে মা, আমরা যে তোমার কাছে কিছু চাই না, ধন ঐশ্বর্য খ্যাতি বৈভব কিছু চাই না। আমাদের শুধু চাওয়াটা কি জানো? আমাদের চাওয়া ওই নন্দের নন্দনে কানাইকে প্রতিরূপে লাভ করা। তুমি আমাদের এই মনোবাসনা পূর্ণ করো। তথাস্তু, তাই হবে। এই বলে যোগমায়া মায়া বিস্তার করলে শারদীয় চাঁদের উদয় হলো, মৃদুমন্দ পবনে বইতে লাগলো, যমুনার তরঙ্গ বেড়ে গেল, সকল ঋতুর ফুল এক ঋতুতেই প্রস্ফুটিত হলো। এদিকে আমার কানাইয়া ঘুমিয়েছিল যশোদার মন্দিরে। চাঁদের কিরণ গিয়ে যখন জানলানা ভেদ করে গোবিন্দের বদনে পড়েছে, গোবিন্দ জেগে বললেন এই তো সেই রজনী, আমি যে ব্রজ গোপীদের কথা দিয়েছিলাম, আমার তো তাদের কথা রক্ষা করতেই হবে। তাই মোহনে বাসী নিয়ে গোবিন্দ আমার ওই নিকুঞ্জ কাননে রাস বিপিনে চললেন। এদিকে শারদীয় চাঁদের উদয় তো সকল ঋতুর ফুল এক ঋতুতেই প্রস্ফুটিত হল। যে ফুল ঋতুতে ঋতুতে প্রস্ফুটিত হয়, আজ সব ফুল এক ঋতুতেই প্রস্ফুটিত হল। বৈষ্ণব কবি বললেন ওগো ফুল, তুমি যে প্রস্ফুটিত হলে অকালে, তোমরা তো গোবিন্দ সেবায় লাগবে না। ফুল কেঁদে বলে কি জানো? ওহে কালা কালে নাই কৃষ্ণ সেবা, কৃষ্ণ সেবা তাদের কালা কালাই, কৃষ্ণ সেবাই। আমরা বড় বাসনা নিয়ে ফুটেছি, দেখো কালা কালে নাই এই কৃষ্ণ সেবা। আমরা বড় বাসনা দিয়ে বাসনা নিয়ে ফুটেছি, अलग अलग গোবিন্দ সেবা। ফুল কাঁদছে আর বলছে এই যে আমাদের কোনো কালের প্রয়োজন নাই, আমরা যদি অকালেও ফুটি, যদি কোনো বৈষ্ণবের করুণা হয়,
আমাদের চয়ন করে যদি গোবিন্দ সেবায় লাগায় তবে আমাদের কুসুম জনম সার্থক। আর যদি কেউ আমাদের গোবিন্দ সেবায় না লাগায় আমাদের কুসুম জনম বৃথা। যদি কোনো ব্যক্তি আমাদের উৎপাটন করে ফেলে দেয় তবে তার কোনো সেবায় লাগতে পারবো না। যদি ভাগ্যক্রমে কোনো বৈষ্ণবের চরণ সেবায়ও লাগতে পারি তবে আমাদের কুসুম জনম সার্থক। ফুল কেঁদে কেঁদে বলছে কি জানো, এমন বান্ধব আমারে কে বলো বলো কে বা হবে গো। বলো বলো এমন বান্ধব বান্ধব আমার কে হবে গো। বলো বলো এমন বান্ধব আমার কে বলো কে হবে গো। কে আমায় গোবিন্দ সেবাই গোবিন্দ সেবাই লাগাইবে এমন বান্ধব আমার বলো বলো কে বা কে বা হবে গো। আমায় গোবিন্দ সেবা গোবিন্দ সেবাই লাগাইবে বলো এমন বান্ধব আরে কে হবে গো। যেদিন আমার আপন বলিতে এই ভববাজে কেউ রবে না, এমন বান্ধব আমার গোবিন্দ হে কে বা বলো বলো কে বা হবে গো।
আমার আপন বলতে জগতে আপন বলতে কে রবে না। সেদিন বান্ধব বান্ধব আমার কে হরি বল হরি বল। বল কে হবে হবে গো যেদিন আমার প্রাণ পাখি কোন পাখি আমায় ছেড়ে চিরবিদায় নিবে, এমন বান্ধব আমার বলো বলো কে বা? বলো বলো কে বা হবে গো? যেদিন প্রাণ পাখি প্রাণ পাখি চিরবিদায় নিবে। সেদিন বান্ধব লয়া আর কে হরি বল হরি বল। সময় চলে যায় আর ভয় কি না? হবে হবে গো ওরে অসময় ওই নারী দানের কালে প্রাণের বান্ধব আমার কে বা? কে বা হবে গো? আমার সময় নি আরে সময় অন্তিম অন্তিম কালে আর বান্ধব বলো জগতে কে বান্ধব কে বা হবে যেদিন আমার আপন স্বজন আমায় চির জনমের মতো পরে করে দিবে, সেদিন বান্ধব আমার কে বা? বলো বলো কে হবে গো?
যেদিন আপন স্বজন আপন স্বজন আমায় পর করিবে, সেদিন বান্ধব আমার হবে হবে গো। যেদিন আমায় পরে বলে ঘরের বাহির করে দিবে, সেদিন বান্ধব আমার কেবা হবে গো। আমায় পরে বলে ঘরের বাহির করে দিবে, সেদিন বান্ধব আমার কেবা কেবা হবে গো। ওই নয় আমার আপন স্বজন যেদিন আমায় পরে করে ঘরের বাহির করে দিবে, সেদিন বান্ধব আমার কেবা হবে। যেদিন আপন স্বজন আপন স্বজন পরে করে দিবে, বলল সেদিন বন্ধ আমার কেবা হবে গো। যেদিন আমার ভব খেলা সাঙ্গ হবে রে, বলল সেদিন বন্ধ আমার কেবা আমার কেবা হবে রে। সেদিন আমার ভব ভবলীলা সঙ্গ সঙ্গ হবে, এমন বান্ধব আমার কেবা কেবা হবে গো। যেদিন আমার ভবের খেলা সাঙ্গ হবে, বল সেদিন বান্ধব আমার কেবা কেবা হবে গো।
এই দেহ গোবিন্দ সেবায় সেদিন আমায় কেলা গবে এমন বান্ধব আমার হে বলো বলো কে হবে দেহ গোবিন্দ সেবা গোবিন্দ সেবা লাগা বলো আমার বান্ধব আমার কে হবে গো এমন করে করে ফুলো কাছে গোবিন্দ হে এমন বান্ধব আমার কি হবে এমন সময় বৈষ্ণব কবি বললেন কি বললেন হের তোরাতি ওই ছন ভাতি হের তোরাতি ওই ছন ভাতি হের তোরাতি ওই ছন ভাতি ওরে শ্যামা মহান মদনে মতি আর মুরলী গগার পঞ্চম কুলবতী চিত্ত চরণিয়ে কুলবতী চিত্ত কুলবতীর চিত্ত চরণি রে আরে মোহনে বাসিয়া বেজে উঠিল বনবাসিয়া বেজে উঠিল বনবাসিয়া বেজে উঠিল ওই ব্রজ গোপীর নাম ধরে ধরে দেখো মোহনে বাসিয়া বেজে উঠিল ব্রজ গোপী ধরে ধরে বনবাসিয়া আজ বেজে উঠিল শোনত গোপী প্রেমহীন শোনত গোপী প্রেমহীন মনহি মনহি আপনার সতীরে মনহি মনহি আপনা সপিরে আরে 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 তারা সপে যে দিল তারা সপে যে দিল দেহ মন প্রাণ গোপী সপে দিল দেহ মন প্রাণ গোপী সপে যে দিল প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ
সপে দিল। ও প্রাণ গোবিন্দ তোমার হলাম বলে দেহ মন প্রাণ সপে দিল।